ভাবে ইমাজিন করো, ক্রিয়েট করো। মায়া হচ্ছে তুমি নির্লিপ্ত থেকে ইমাজিন করো আর ক্রিয়েট করো, ম্যানিফেস্ট করো। মানে অ্যাটাচমেন্ট থাকবে না, কোনো অ্যাটাচমেন্ট থাকবে না। আমরা দেখি মানে দুটো এন্ড থেকে যদি দেখি, ক্রিয়েশন আর ডিস্ট্রাকশন। সুতরাং স্থিতিকালটা কোথায় আসছে? স্থিতিকালটা আসছে যতক্ষণ আমরা নিজেদের স্বরূপ না জানছি। আমাদের অজ্ঞতা যতক্ষণ, অজ্ঞান যতক্ষণ, ততক্ষণ বিষ্ণু স্থিতিকালটা টানতে পারছেন। বিষ্ণু মায়েতি শব্দিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। তাহলে মাকে বিষ্ণু মায়া বলা হচ্ছে যে এরা যতদিন নিজেকে ভুলে থাকবে ততদিন সৃষ্টি কার্যটা চালানো যাবে। দিস ইজ কল্ড স্থিতি। মা যদি চায়, হ্যাঁ আমি তো সৃষ্টি করছি, সব ব্যাপারটা তো আমার হাতে, সুতরাং আমি চাইলে একটা মানুষকে কুকুর জনিত আবার নতুন করে পাঠাতে পারি, ব্যাক করিয়ে দিতে পারি, ওটা আমার ইচ্ছা, তার কর্মানুসারে। তাহলে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে যে মায়ের জগতে এভরিথিং ইজ পসিবল। মা সবকিছু ম্যানিফেস্টেশনের যে স্বয়ং ম্যানিফেস্টেশন তত্ত্ব, তাহলে সে চাইলে তো সবকিছু চাই, ইচ্ছা শক্তি, তার ইচ্ছাতে সব হতে পারে। তার ঠাকুর প্রমাণ দিলেন কি করে যে মথুর বাবুকে, ভগবানের ইচ্ছায় সব হয়। কি করে হয়? এই সাদা ফুল, এই লাল ফুল, লাল জবা ফুলের কাছে কি সাদা ফুল হতে পারে? বলে তার ইচ্ছা হলে হবে। পরের দিন দেখা গেল একই ডালে দুটো ফুল হয়ে বসে আছে। তাহলে সেটা তো মিথ্যা হবে না, সত্য স্বরূপ। যে সত্য সংকল্প, সে যদি কিছু বলে সেটা কখনো মিথ্যা হতেই পারে না। তার ভেতরে যে ইচ্ছাটা যাচ্ছে, ইচ্ছা শক্তি, এটা তো সত্যে আধারিত। সুতরাং সেটা হয় কে নয় করার ক্ষমতা সেখানে রয়েছে। ঈশ্বর কাকে বলে? কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থঃ। যে ইচ্ছাটা বলতে মানসিক ইচ্ছাটাকে দেখছে যে আমি তোমার, যেমন ঠাকুর যে প্রেয়ারের কথাটা, শবরীর প্রেয়ারের কথাটা বারবার উল্লেখ করতেন। যখন রামচন্দ্র এসে বলছেন বলো শবরী তুমি কি চাও? আমার কিছু চাই না, যদি তাহলে দিতেই হবে। তখন রামচন্দ্র বলছেন না আমি দেবই, তো ভক্তকে আমার দিতেই হবে। তাহলে দিতেই যদি হয় তাহলে আমাকে শুকরজনিতে জন্ম দিও, তুমি যদি শুকরজনিতেও জন্ম দাও আমার কোনো অসুবিধে নেই, শুধু যেন তোমার পাদপদ্ম ভুলে না যায়। তাহলে এখানেও একটা ইঙ্গিত রয়েছে যে আমি, আর এখানে সব থেকে বড় কথা যেটা, বিজ্ঞান তো একটা সরল রেখায় চলে, ঠিক আছে, কিন্তু আমাদের অধ্যাত্ম কিন্তু সরল রেখায় চলে না, মাল্টি ডাইমেনশনে চলে। যার জন্য যে কোনো দিক থেকে আমরা যদি পর্যালোচনা করি এবং বোঝার চেষ্টা করি যে পসিবিলিটি থেকেই যাচ্ছে। কারণ মায়া পারে না এমন কি আছে? হ্যাঁ, কত আমরা দেখছি যখন আমরা বিষয়টাকে মিস্টিক আই দিয়ে দেখছি, তখন সায়েন্স একটা জায়গায় এসে থেমে যায়। শুধু ওই থিওরি 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 থিওরি, না এরকম তো হতে পারে না, আগে কোনো আমরা ব্যাকগ্রাউন্ড চেক করে দেখছি এরকম হয়নি, যখন আগেও হবে না, ওরা ওইখানে আটকে যায়। কিন্তু আমরা দেখি সমস্ত পসিবিলিটিস, এন্ডলেস পসিবিলিটি রয়েছে। ওই জন্যই বারবার বলি, বুদ্ধিজমে বলা হচ্ছে জিরো থাকো, জিরো থাকো, তাহলে এন্ডলেস পসিবিলিটি তোমার থাকছে। জিরো থেকে এনিথিং ক্যান হ্যাপেন। কিন্তু তুমি যদি বলো আই এম ওয়ান, তুমি ওয়ানই থেকে যাবে, তুমি টু কোনোদিন হতে পারবে না। ওর জন্য নির্দ্বৈত হও। বেদান্ত অ্যাকচুয়ালি অদ্বৈতবাদী নয়, এটা লোকের ধারণা বেদান্ত মানে অদ্বৈত। বেদান্ত হচ্ছে নির্দ্বৈত, যেটা আমরা যোগবাশিষ্ঠে পাই, যেটা আমরা অষ্টবক্র গীতায় পাই। আর সেজন্য এই দুটো গ্রন্থ বেদান্তেরই গ্রন্থ, কিন্তু বলে এটা ছোঁয়ার দরকার নেই, তোমরা বুঝবে না। কেন আমজনতাকে যোগবাশিষ্ঠ পড়তে মানা করা হয় আর অষ্টাবক্র পড়তে মানা করা হয়? এই কারণে, কারণ নির্দ্বৈতটা ওরা ক্যালকুলেশন, সবকিছু তো ক্যালকুলেটিভ মাইন্ডে হিসেব করছে। এরকম কি করে হলো? তাহলে তাহলে স্ত্রী দেহের কিছু ব্যাপার আছে, আলাদা কিছু মহিমা আছে, তাহলে সে পুরুষ দেহেরও মহিমা আছে, কিন্তু স্ত্রীদের ওপরে দায়িত্বভার বেশি থাকে। স্ত্রী সৃষ্টির চক্র চালায়, শক্তি তো পুরুষ শক্তি, মায়াটাই হচ্ছে সৃষ্টিটাকে বুনে রাখে, ম্যাট্রিক্সটাকে ধরে রাখে। মায়া মানে নেগেটিভ নয়, তন্ত্র মায়াকে প্রণাম জানাচ্ছে যে মায়াই তো মায়া থাকে, তবে তো বুঝতে পারা যাচ্ছে। হ্যাঁ, মায়াই তো জগৎকে ধরে রেখেছে। এই যে পুরো সোলার সিস্টেম, আজকে সকালেই যেটা ক্লাসে বলছিলাম, সোলার সিস্টেমটাকে ধরে রেখে দিয়েছে। কিভাবে হচ্ছে ভাবলে মনে হচ্ছে আশ্চর্য লাগে। শোনার পর থেকে আজকে মানে কি বলবো, সে কালার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। কারণ লাইট কি, লাইট তো লাইটের ফ্রিকোয়েন্সিটাই কালার হয়ে আসছে আমাদের কাছে। এবার তার মানে আমার চোখে যে ফ্রিকোয়েন্সি ধরা পড়ছে,
সাদা রংটা তো দেখছি, সাদাকে যখন প্রিজমে স্প্লিট করছি সেখান থেকে আমি রংগুলো পাচ্ছি, কিন্তু ওই যে ফ্রিকোয়েন্সি অনুসারে তো কালারগুলো আলাদা হচ্ছে। তাহলে আমার কনসিয়াসনেসের ফ্রিকোয়েন্সি অনুসারে আমাদের যত সূক্ষ্মতা বাড়ছে তত কি হচ্ছে, আমরা হয়তো অনেক সূক্ষ্ম জিনিস দেখতে পাচ্ছি যেটা এই চোখে দেখা যাচ্ছে না। তখন বা আমাদের এই কানে শোনা যাচ্ছে না, এমন কিছু সাউন্ড যেটা এই কানে ধরা যাবে না, এত হায়ার ফ্রিকোয়েন্সির সাউন্ড এই যন্ত্র সেটা ক্যাচ করতে পারবে না। তো এই যে ব্যাপারগুলো, গোটা গল্পটাই তো ফ্রিকোয়েন্সি আর এনার্জির হচ্ছে। তো মোদ্দা কথা, মায়া হচ্ছে সেই তত্ত্ব যে আমি তৈরি করলাম, এটা নির্লিপ্তভাবে আমার সৃষ্টি ঠিকই, কিন্তু তাকে মোহগ্রস্ত হয়ে আটকাবো না। যে জিনিসটা বুদ্ধিজমে প্র্যাকটিস করানো হয়, 1 মাস ধরে তারা কষ্ট করে একটা টিমকে দেওয়া হলো কাজ, তারা বিশাল বড় একটা মন্ডলা ক্রিয়েট করলেন, কত আর রং দিয়ে, আবির দিয়ে, ওই সমস্ত ডাস্ট দিয়ে, নানান রকম অভ্র দিয়ে অসাধারণ নিখুঁত তৈরি করলেন। করে যে তৈরি হয়ে গেল দেখে নিলেন, এবার আস্তে আস্তে সেটাকে মুছে দিচ্ছেন। আমাদের যেটা ইউজুয়ালি লোকের কি হয়, কে আমাকে বললো সেদিনকে কি ভালো বানিয়েছো এটা, হ্যাঁ শিশুটা জন্মালো যাতে মায়ার এই সৃষ্টি কার্যটা চলে, কন্টিনিউ হয়। সে কত বড় দায়িত্বভার একজন নারীকে দেওয়া হয়েছে, তাহলে বোঝো যে পরব্রহ্মের যে শক্তি, সে আত্মা শক্তির যে সৃষ্টিকর্ম, সেই ধারাকে ঠিক ভাবে সুচারুভাবে চালানোর জন্য নারী তত্ত্বকে দায়িত্ব দেওয়া হয়েছে যে তুমি আমারই মায়া দিয়ে তাদেরকে ঠিক মতন ভাবে লালন পালন করো, তোমার ওপর পুরোপুরি দায়িত্ব, তাদেরকে সুরক্ষা দাও, সবকিছু মায়ের ওপর সব দায়িত্ব। মা তখন একাধারে ব্রাহ্মণ, একাধারে ক্ষত্রিয়, একাধারে বৈশ্য, একাধারে শূদ্র, সব মা। শূদ্র হয়ে সন্তানের মলমূত্র সাফাই করছে, ক্ষত্রিয় হয়ে বুকে আগলাচ্ছে, একটা বিড়ালের মধ্যে, কুকুরের মধ্যেও এই জিনিস আমরা দেখতে পাই। আবার বৈশ্য হয়ে তার জন্য খাবার দাবার সংগ্রহ করছে, আবার হচ্ছে ব্রাহ্মণ হয়ে তাকে সুশিক্ষা দিচ্ছে। তাহলে একটা মায়ের মধ্যে এই 4টে কোয়ালিটি থাকতে হবে, তবে তো সে মা। তাকে লাই দিয়ে মাথায় তোলাও নয়, ক্ষত্রিয় প্রয়োজন পড়লে পিঠের 4টে ঘা পড়বে তোর, ঠিক শিক্ষা নেই, শাসন। তাহলে এই যে এত বড় একটা দায়িত্ব নারীর হাতে অর্পণ করা হয়েছে, আদ্যা শক্তি নিজেই পুরুষ হয়েছেন, নিজেই স্ত্রী হয়েছেন, কিন্তু স্ত্রী তত্ত্বকে বেশি দায়িত্ব দিয়ে দিয়েছেন। সে যদি কোনো মেয়েরা যদি সেই দায়িত্বটা বা সেই নিজের ইম্পর্টেন্সটা বা নিজের মহিমাটা না বোঝে, অ্যাজ আ মানে জেন্ডার হিসেবে আমি বলছি, আত্মতত্ত্ব তো অনেক দূরের গল্প, সেটা টু মাচ পজেসিভনেস, এটা কিন্তু মায়া নয়। মায়া হচ্ছে শক্তি, মায়া হচ্ছে আর্ট, মায়া হচ্ছে ক্রিয়েশন, 64 কলাবিদ্যা, মায়া হচ্ছে শিল্প। মাতঙ্গী তো পুরো মায়ামূর্তি, তার যত রকম মায়া। যদি ভুবনেশ্বরী বলল জাস্ট এনার্জিটাকে থ্রো করলো যে 14 ভুবন তৈরি হোক, দুর্গা ভুবনেশ্বরী একই, ওই যখন তাদের এখানে 3rd আই থেকে তারা অ্যাফার্ম করছে যে আমি বহু হব, তাকে যে কোন কিভাবে তুমি বহু হবে, কোন রূপ নেবে, কিরকম তোমার চেহারা হবে, তোমার খাওয়া দাওয়ার প্যাটার্ন কিরকম হবে, তোমার নেচার কেমন হবে, তুমি সত্যগুণী হবে না তুমি তমগুণী হবে, সেটা কে নির্ধারণ করছে? মাতঙ্গী এনার্জি। মাতঙ্গী সেটা ওই বুদ্ধিটা প্রদান করছে। তুমি আজকে যেমন ধরো আমরা এখানে আসবো, এরা এতদিন ধরে, তোমরা দাঁড়িয়ে কেন গো? প্রয়োজন পড়লে সেই মায়ার তোমার চেয়ে তুমি তাকে মানে ম্যানিফেস্ট করবে, তাকে প্রয়োজন পড়লে তুমি মডিফাই করতে পারো, প্রয়োজন পড়লে তাকে ভেঙে ফেলতে পারো, আবার রিবিল্ড করতে পারো। তুমি কি তোমার ত্রিশূল বা ডমরু, তোমার কি ত্রিনেত্র, না তোমার গায়ের যে ছাই, কোনটাকে আমি শিব বলবো? কে তুমি? তখন শঙ্কর বলছেন হ্যাঁ ওটা আমি, তবে ওটাও আমি নই। ওটা আমি, কিন্তু ওটা আমি নই। বলে এর দুরকম কথা কেন হচ্ছে? বলে ওটা অবশ্যই আমি, কিন্তু ওটা আমি নই। নেতি 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 করতে করতে বলছেন যে তাহলে আমি তো কনফিউজড, আমি বুঝতে পারছি না, এই নির্দ্বৈততে যাওয়া এবারে। সেই তখন ভগবান বলছেন পার্বতীকে, পার্বতী আমি হলাম অন্ধকার, অ্যাবসেন্স অফ কালার, ব্ল্যাক। এই অন্ধকারে ডুবে দাও, তবে যদি আমার স্বরূপ জানো। আজকে ওসর যে কোটটা পাঠালাম গ্রুপে, परमात्मा को पाने की कोशिश में जो लगे रहते हैं वो वहीं चुक जाते हैं। उनके
परमात्मा के प्रेम में खो जाओ। একটা অবস্থা যেখানে বোঝানো হচ্ছে অ্যাকচুয়ালি যে তুমি নিজেকে কোন একটা তত্ত্ব, কোনো আইডিয়া, কোনো কিছুতে নিজেকে আইডেন্টিফাই করো না। তুমি যদি জিরো থাকো, তোমার সমস্ত এন্ডলেস পসিবিলিটি থাকবে, তুমি যে কোনো ইচ্ছা রূপ নিতে পারো। এই পঞ্চ নারীকে আমরা যদি দেখি, তাদের জীবনটাকে দেখি, তাদের জীবন গাথাকে দেখি, তারা এক ইটারনাল ট্রুথকে ধরে জীবন চালিয়েছে। তাদের মতন সাধিকা, তাদের মতন সত্যনিষ্ঠা, তাদের মতন পরব্রহ্মই একমাত্র সৎ। এছাড়া পুরুষ যত জগতে আমরা দেখতে পাচ্ছি পুরুষ চেহারা, তারা সবাই নারী, সবাই নারী। এখানে পুরুষ একমাত্র পুরুষোত্তম, সে ছাড়া আর পুরুষ কেউ নেই, ব্রহ্ম ছাড়া কেউ পুরুষ নেই। শক্তির এলাকায় সবকিছুই নারী। এই যে আমরা মা বাবা আলাদা করছি, মাও যেমন মহিলা, বাবাও কিন্তু মহিলা। যদি আমি এইভাবে বললে তোমাদের বুঝতে সুবিধা হয়, বাবাও সেই নারী তত্ত্ব। ওই একই জগদম্বা ওই সৃষ্টির ক্রম চালানোর জন্য দুটো বডিতে স্প্লিট হয়েছে মাত্র। শক্তি মাত্রই মা। একমাত্র ব্রহ্মতত্ত্বে সেখানে শক্তির কোনো কার্যকারিতা নেই, সে শুধু রয়েছে, এক্সিস্টেন্স। ওইটি শুধুমাত্র পুরুষ তত্ত্ব, এছাড়া কোনো পুরুষ তত্ত্ব নেই অ্যাকর্ডিং টু বেদান্ত। আমি এটা বেদান্তের কনসেপ্ট বলছি, সাংখ্য তত্ত্ব বলছি না। কিন্তু সাংখ্যে পুরুষের অর্থ মানে আলাদা, পুরো ইন্ডিভিজুয়াল সোলকে পুরুষ বলা হয়, ওটা আলাদা ব্যাপার। আমি পুরো বেদান্তের কনসেপ্টে বলছি। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে একমাত্র সে ছাড়া আর কেউ পুরুষ নেই। তো এবং এই হস্তিনাপুর রাজ্য, কুরুক্ষেত্র আছেটা কোথায়? আছে তো আমার বডিতে। এটা তো মেটাফর, সব গল্পগুলি মেটাফরিক। এবং দ্বিতীয় কথা হচ্ছে, আমরা যদি এনার্জির ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝি, আমাদের জন্য এই জন্য জিনিসগুলো বোঝা অনেক ইজি হয়ে যায়। কোনো তুমি ট্র্যাডিশনে, দক্ষিণ ভারতের ট্র্যাডিশনে গিয়ে দেখবে লক্ষ্মী আর গণেশ স্বামী স্ত্রী, অথচ আমরা সর্বত্র জানি লক্ষ্মী গণেশ ভাই বোন। আবার যদি আমরা একদম হার্ডকোর তন্ত্রতে ঢুকি, লক্ষ্মী গণেশ মা সন্তান, কারণ লক্ষ্মী স্বরূপ মহালক্ষ্মী, দুর্গা স্বয়ং হচ্ছেন লক্ষ্মী। তাহলে লক্ষ্মীর সন্তান হচ্ছে গণেশ। তাহলে এক জায়গায় তাকে মা আর ছেলে বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে সে ভাই বোন, তো কোথাও বলা হচ্ছে পতিপত্নী। সম্পর্কে দিয়ে দৃষ্টিকোণটা দেখবে না, দেখবে এনার্জি হিসেবে। কারণ আমরা সবসময় অ্যাসোসিয়েটেড থাকি যাদের সাথে, আমরা মা, বোন, ভাই, পত্নী, এরা হচ্ছে আমার ক্লোজ ফ্যামিলি মেম্বার্স, একদম কোর মেম্বার্স। সেই জন্য ওইভাবে অ্যাসোসিয়েট করে দেওয়া হয়। ওইরকম বইয়ের মধ্যে ওরকম একটা সম্পর্ক স্থাপন করে দেখিয়ে বলে দেওয়া হয় যে অমুকের বউ, তার মানে বুঝে না অমুকের শক্তি, অমুকের মা, তার মানে অমুকের শক্তি, কি অমুকের সন্তান, তার মানে অমুকের শক্তি। আমরা সম্পর্ক, জাগতিক সম্পর্ক আরোপ করি এনার্জিকে বোঝার জন্য। অর্থাৎ লক্ষ্মী যেখানে থাকবে গণেশ সেখানে থাকবে, এটা বুঝে নাও। আবার গণেশ যেখানে থাকবে লক্ষ্মীকে থাকতে বাধ্যতামূলক, সে থাকবেই থাকবে, বুঝে নাও। কৃষ্ণ যে কিছু ভোগ করার জন্য কিছু করছে না, সে নিজের আনন্দে নিজেকে ম্যানিফেস্ট করছে, নিজেকে তদাত্মানাং সৃজাম্যহম। এটা আমি আগে বলেছি, তোমাদের ম্যানিফেস্টেশন সেশনেও বলেছি। আর শ্রীবিদ্যা তো স্টেপে স্টেপে এই কথা আসবে। শ্রীবিদ্যা তো পুরো ম্যানিফেস্টেশন। তো সেখানে আমরা শ্রীর মধ্যে তিনটে গুণকেই ব্যালেন্সে পাচ্ছি। ওই জন্যই ওই যে শ্রী ছোট্ট মেয়ে হাতে মধুর গ্লাস নিয়ে, রত্ন খচিত মধুর গ্লাস নিয়ে সে মধু পান করছে, ফুল তুলছে, বাগানে হেঁটে বেড়াচ্ছে, কখনো নাচ করছে, সেই শ্রী আবার ভণ্ডাসুরকে মারছে, তার তমগুণ বাড়াচ্ছে তখন। তাহলে তার মধ্যে তিনটে গুণের সমান ব্যালেন্স। সে কখন কোনটা প্রয়োগ করবে সেটা সিচুয়েশন অনুযায়ী সেটা করবে। ওই মায়ের কথা আবার আসছে, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। তো এই যে তিনটে গুণের সমান ব্যালেন্স, অন্য মহাবিদ্যাদের মধ্যে এক একটা গুণ একটু হাইপার থাকে। কালীর মধ্যে তমগুণ এবং রজগুণটা বেশি, যার জন্য তার মধ্যে ওই অ্যাগ্রেশন, তার সঙ্গে কালী তত্ত্ব যখন জাগে আর ডিস্ট্রাকশন, একদম ধ্বংস। ধূমাবতী থাকবে, সরস্বতীও থাকবে, বুঝে নাও। ওই জন্য বালা মন্ত্রে কৃষ্ণেরও বীজ, আবার সরস্বতীরও বীজ পাওয়া যাচ্ছে, আবার দুর্গার বীজ পাওয়া যাচ্ছে, তবে সে বালা সরস্বতী হচ্ছে, বালা ত্রিপুর সুন্দরী। তাহলে এনার্জি অ্যাঙ্গেল থেকে যখন তুমি দেখছো, তখন তোমার কাছে তত্ত্বর
এই ডিসক্রিমিনেশন আসছে না, বা এই সামাজিক সম্পর্কগুলো এরম কেন হচ্ছে ওরম কেন হচ্ছে, এই ব্যাপারটা হবে না। তোমাকে শক্তি হিসেবে বুঝতে হবে। ও তো এখন বাচ্চা মানুষ, কিন্তু ওর মধ্যে যে এই প্রশ্নগুলো এসছে তাতেই আমি ওকে ভীষণ, এরকম প্রত্যেক মহাবিদ্যার মধ্যেই দেখা যায় এক একটা গুণ একটু বেশি হাইপার থাকে। ষোড়শী একমাত্র মহাবিদ্যা যার মধ্যে আমরা দেখছি তিনটেই ব্যালেন্সে আছে। যখন যেটা প্রয়োজন পড়বে আমি সেটা অ্যাপ্লাই করবো। এই জন্য ত্রিগুণাতীত না হলে আমি জিরো হতে পারবো না। তো ত্রিগুণাতীত না হলে তো আমি জিরো হতে পারবো না। হ্যাঁ মাল্টিপ্লাই হয়, জিরো দিয়ে তো সবকিছু। হ্যাঁ হ্যাঁ, জিরো দিয়ে তো সব তুমি গুণিতকে পেয়ে যাচ্ছ। শূন্যর সঙ্গে শূন্য গুণ করলে শূন্য পাবে। এক কালী শ্রী রাধা তু ব্রহ্মা বিষ্ণু শঙ্কর মে তেরা হি তেজ समाया है। কাজে কালী রূপ বলো, রাম রূপ বলো, যত অনন্ত কোটি দেবতাকে তুমি বলো, সবাই শক্তি, সবাই মা। কারণ শক্তি ছাড়া তো শেপ ফর্ম আসবে না। আর যা শেপ ফর্মে এসে গেল সেটাই তো তোমার মায়ের এলাকায় চলে এলো। ঠাকুর বলতেন আদ্যা শক্তির এলাকা। শেপ ফর্ম মানেই মা, সেখানেই তোমার ফেমিনিনিটি এসে গেল। তো সেই জন্য এটা আরো অ্যাডভান্স লেভেলের এটা ব্যাপার। আর সেই কারণেই ঠাকুর বলছেন যে কি জন্যে কৃষ্ণের নাকে নথ থাকে, সে তো পুরুষ, কৃষ্ণের পায়ে নুপুর আমি তবু ধরে নিলাম আছে, কানে দুলটা অব্দি ঠিক আছে, নাকে নথটা থাকার কথা নয়। একটা ছেলে নাকে নথ পড়েছে এটা ভাবার এ নয়। আগেকার দিনের রাজা টাজারা কানে দুল পড়তেন, ঠিক আছে, পায়ে পড়লেও দু পায়ে পড়তেন, একটা পায়ে কড়া টাইপের একটা জিনিস পড়তেন। ওই দু পায়ে নুপুর বাজিয়ে একটা বাচ্চা মানে একটা পুরুষ নাচ করছে, এটা উদ্ভট। তো কৃষ্ণের মধ্যে আমরা সব কিন্তু যে ললিত কলা দেখি, সব নারীরা যা করে সেগুলো করছে। কিন্তু কেন সেটা হচ্ছে? ঠাকুর বলছেন কারণ কৃষ্ণ তত্ত্ব তো শক্তি তত্ত্ব। কৃষ্ণ প্রকারান্তরে নারী, কারণ শেপ ফর্ম আছে বলে। যেখানে শেপ আছে, যেখানে ফর্ম আছে সেটা ফেমিনিন। যে যার মধ্যে শেপ নেই, যার মধ্যে ফর্ম নেই, শুধু কনসিয়াসনেস, সেই একমাত্র পুরুষ। এছাড়া আর কোনো পুরুষ নেই। তাহলে সেই পুরুষকেই আমরা ইটারনাল বলি, সেই সৎ। সেই সতে যে সমর্পিত সে সতী। কদিন আগে যেটা শুনলাম ঘটনাটা সেরকম শোনাবে, কিন্তু জিনিসটা তা নয়। তো ঘটনাটা হচ্ছে যে পুরুষ কি করে পতিব্রতা ধর্ম পালন করবে। ওখানে রাম ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন যে একমাত্র পুরুষ হচ্ছেন নিরাকার নির্গুণ ব্রহ্ম, আর আমরা সবাই প্রকৃতি, সবাই আমরা শক্তি, সবাই আমরা নারী। সেজন্য সেই অর্থে তিনি আমাদের পরমপতি, তাতে পুরো সমর্পিত হোক। পতিব্রতা নারীর যে কাহিনীগুলো আমরা পাই, পতিব্রতা মানে পতি ছাড়া কোনো দিকে মনই দেবো না, মানে মন তো অন্য পুরুষের দিকে যাচ্ছেই না, প্লাস আমার সন্তানও পড়ে আগে পতি। এটা হচ্ছে পাতিব্রত। তাহলে সেরকম নারীদের আমরা কাহিনী পাচ্ছি। এই যে যেমন এই পতিব্রতার বিষয় নিয়ে যে কথাটা আমি আগেও অনেকবার বলেছি তোমাদের, সাবিত্রী কাব্যের মধ্যে ঋষি অরবিন্দ যেটা বলতে চেয়েছেন, ওখানে যমের কাছ থেকে নিজের পতিকে তিনি পতির প্রাণ বাঁচিয়ে ফিরিয়ে নিয়ে আসলেন সাবিত্রী। এই সাবিত্রী অ্যাকচুয়ালি কে, সেইটা সম্পূর্ণত সাবিত্রী কাব্যের মধ্যে ঋষি অরবিন্দ বোঝাচ্ছেন। সম্ভব নয় অদ্বৈত, তবুও যা একটা আইডিয়া কনসেপ্ট দেওয়া সম্ভব, সবার মধ্যে সেম কনসিয়াসনেস, সেজন্য অদ্বৈত। ওই অব্দিও মানুষের কাছে একটা ইন্টেলেকচুয়াল কনসেপ্ট আসতে পারে যে অদ্বৈত ব্যাপারটা কি। নির্দ্বৈত সম্পর্কে কখনো কোনো আইডিয়া দেওয়া সম্ভব নয়। সেই জন্য এমন ভাবে যোগবাশিষ্ঠ এবং অষ্টাবক্র গীতাতে যেভাবে লেখা হয়েছে, যারা অন্তত পক্ষে অদ্বৈত ব্যাপারের ওই ভাইব্রেশনের সঙ্গে অ্যালাইন্ড হয়ে গেছে, তাদের কাছে হিন্ট এসে যাচ্ছে যে ব্যাপারটা কি বলতে চাওয়া হচ্ছে। ঠিক ওই জিনিসটারই আমরা ডাইরেক্ট কানেকশন বুদ্ধিজমে পাচ্ছি, শূন্যবাদের সাথে পাচ্ছি। আছে অথচ নেই, হতেও পারে নাও হতে পারে। এই যে একটা মানে একটা মাঝামাঝি ভাব, যে অর্থাৎ ব্যাপারটা কি, তুমি নিজেকে কোনো কনসেপ্টের মধ্যে তুমি নিজেকে আইডেন্টিফাই করো না। যখনই তুমি একটা আইডেন্টিফিকেশনে এসে গেলে তুমি কিন্তু বদ্ধ হয়ে গেলে। সেই জন্য কাশ্মীর শৈবিজমের সাথেও আর বুদ্ধিজমের সাথে এবং বেদান্তের নির্দ্বৈত তত্ত্বের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।
সেটা কাশ্মীর শাইভিজম বলা হচ্ছে শিবকে। যখন আমরা তাহলে সেই কর্মশক্তিকে যদি আমি স্মরণ না করে কাজ করা শুরু করি বা ওইটা মাথায় না রেখে আমি সারাদিনের কাজ করি, ওখানে তো অহংকার আসবেই। তখন কেউ বলবে না তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। এই ব্যাপারটাই তখন হবে, তোমার কর্মই তো তুমি করছো কিন্তু লোকে বলে করি আমি। তাহলে এই এত কিছু বলার তাৎপর্য আমার কি না, যখনই আমরা ফিক্সড হয়ে যাচ্ছি একটা আইডিয়াতে, একটা কনসেপ্টে, আমার কিন্তু এন্ডলেস পসিবিলিটি থাকছে না। আমার কিন্তু মাতঙ্গীকে আমি জায়গা দিচ্ছি না, সে স্পেস পাচ্ছে না। মাতঙ্গী চাইছে আমাকে সব রকম দিক থেকে ব্রহ্মাণ্ডকে চেনার জন্য, নিজেকে চেনার জন্য, কিন্তু আমি যখনই নিজেকে একটা ফিক্সড আইডিয়া আটকে দিচ্ছি, আমার সেই রাস্তা বন্ধ করে দিচ্ছি আমি নিজেই। আজকে দেখো এই জন্যই বুদ্ধিজমে শূন্য, কাশ্মীরি শাইভিজমে শূন্য, বিজ্ঞান ভৈরব তন্ত্রে যখন একদম শুরুয়াতে দেখতে পাচ্ছি পার্বতী বলছেন ভগবানকে, শঙ্করকে, যে তুমি কে, তুমি কে, তুমি কি তোমার সেই জটা, মাথার যে জটা, তো সেটা তা কি তুমি, তুমি কি তোমার গলার সাপ, তুমি কি অন্যকে ভয় পায়। ওর জন্য মৃত্যুকে কেউ ভয় পায় না, কিন্তু অ্যাকচুয়ালি হোয়াট ইজ দেয়ার আফটার ডেথ, ওইটাকে ভয় পায়। মৃত্যু ভয় বলে কিছু নেই, মৃত্যু পরবর্তী যাত্রাকে ভয় পায়, আননোন বলে। ব্রেইন সব সময় আননোন জিনিসকে অ্যাভয়েড করার চেষ্টা করে, দরজাটা বন্ধ করে রাখতে চেষ্টা করে, না আননোনের দিকে তাকাবো না। ওর জন্যই তো 7 বছরে আমরা দেখছি রাজাকে দেখে রানী শুধু কুৎসিত দর্শন, বসন্ত উৎসব হচ্ছে, একটা কুৎসিত দর্শন লোক কোথা থেকে চলে এলো, সে ভয় পেয়ে গেল, আননোন বলেই কুৎসিত লেগেছে। রাজা কুৎসিত নয়। আবার তাকেই যখন পরে দেখছে বলছে ওহে সুন্দর মরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি, তখন তার শাপ মোচন হয়েছে, তার অভিশাপ, এই যে আমার আমিত্বের অভিশাপ মোচন হলো। আমার ওই একটা আইডিয়াতে আমার সৌন্দর্যের যে কনসেপ্ট ছিল, আমার জানাশোনা জিনিস আমার জন্য সুন্দর, অজানা জিনিস পছন্দ নয়, বা আমার ইগো যেটাকে পছন্দ করছে ওটাই শুধু সুন্দর, কিন্তু ওই জিনিসটা ব্যাকা, ওটা অন্য কারো পছন্দ হচ্ছে, ওটা বাজে, ওটা আমার জন্য সুন্দর। ওটা আসে সন্তানের মধ্যে দিয়ে। তো সেই জন্য কোনো দুস্থ শিশুর সেবা করলে নিজের পিতৃঋণ শোধ হয়, নিজের পিতৃদোষ কাটে, নিজেদের বংশের ব্লাড লাইনের পিতৃদোষ কাটে, এটা একটা রয়েছে। প্লাস এই যে পিতৃস্বরূপ বা মাতা স্বরূপ যারা সিনিয়র সিটিজেন, পিতা মানে শুধু বাবা মা নয়, তা নয়, বাবা মা দুজনকে নিয়েই পিতৃ বলা হচ্ছে, তাদেরকে সেবা করা এবং এই বয়োজ্যেষ্ঠদের সম্মান করা। তাহলে আমাদের শাস্ত্র শেখাচ্ছে সেটা, যেটা আজকের দিনে ভীষণ অভাব হয়ে যাচ্ছে। তার মানেটা কি, তারা তো পিতৃঋণ জমাচ্ছে, তারা তো পিতৃদোষ আরো তৈরি করছে। তাহলে এই বয়স্ক মানুষদের যখন আমি সম্মান করছি, আমার পিতৃঋণ শোধ হচ্ছে, আমার পিতৃযোগ্য করা। অন্ধকার দিক একটা আলোকময় দিক। অন্ধকার দিক তামসিক মানে আমরা জানি সে অলস, সে ঈর্ষাকাতর, সে ধ্বংসাত্মক, যা কিছু বদগুণ, যা জড়তা সৃষ্টি করছে, বুদ্ধিটাকে জড় করে দিচ্ছে, তম। আবার যদি তুমি রজগুণ দেখো, সে সবসময় চঞ্চল, একটা সময় স্থির নয়। আর সত্যগুণকে আমরা ভালো বলছি না, সে সবসময় মনটা মোটামুটি ভাবে ওদের তুলনায় শান্ত, এবং সে তার কার্য করার পদ্ধতিও একটা সাত্বিক, পরে একটা শুদ্ধ পথ। কারো ক্ষতি, আর অর্থাৎ সাত্বিক লোকের দ্বারা কারো ক্ষতি হবে না, ভালো হবে কি না হবে পরের কথা, ক্ষতি কারোর হবে না, এটুকু নিশ্চিত। কিন্তু এই সত্য রজ তমের মধ্যে, বিশেষ করে রজ আর তম, সত্যটা তবু একরকম রয়েছে। রজ আর তমর যদি পজিটিভ দিকটা আমরা না বুঝি, তাহলে তো আমি ওই তম আর রজকে চিনলামই না। তাহলে তমগুণের অধিষ্ঠাতা, তমগুণের পরিচালক, তমগুণের সঞ্চালক মহাদেবকে বলা হচ্ছে। আর নোট একটু লিখে দাও, একটু ওটা পড়ে দাও, যেটা বললে এই যে তোমরা সংগ্রহ করছো, এই যে সংগ্রহ চলছে। তাহলে সংগ্রহের দিকে একটা অসম্ভব ঝোঁক। একটা কোথাও বেড়াতে যাচ্ছ, আগে ছবি তোল, আরে দেখো না, আগে ওই মুহূর্তটা আর পাবে না। তোমার চোখের যে ক্যামেরা দিয়ে তুমি দেখো, লেন্স দিয়ে দেখো, ছবিটা পরে হবে। আগে তুমি ওই মোমেন্টটাতে যে বিউটিটা তুমি দেখছো, ওটা পরে আর 1 সেকেন্ড পরে আসবে না। পাহাড়ে গেলে যেটা বোঝা যায়, রোজই সকাল হচ্ছে, রোজকার সকালের পাহাড় একই টাইম, কিন্তু রোজ আলাদা, রোজ পাহাড় আলাদা। পাহাড় কোনোদিন একরকম, আমি অন্তত যতবার পাহাড় গেছি বা যাই, আমি কোনোদিন পাহাড়কে একরূপে দেখি না। আজ সকাল 6টায় যা দেখলাম, পরের দিন ঠিক ডট সকাল 6টায় অন্য চেহারা।
রোজ পাহাড় আলাদা আলাদা রূপ নিয়ে এসে দাঁড়ায়, কিন্তু আমি যদি রোজ ফটো তুলতে থাকি আমি কি পাহাড়ের সাথে কানেক্ট হতে পারবো? কারণ তখন ব্রেইনে ওটাই চলবে, ও কনসেপ্ট যে আমাকে ছবি সংগ্রহ করতে হবে। সাবিত্রী কোনো নারী নন, সাবিত্রী হচ্ছেন আমাদের ভেতরে যে সবিতা, যে সূর্য, সূর্যের শক্তি, অর্থাৎ আমাদের কনসিয়াসনেস। এবং যম আমার পতিকে মেরে ফেলেছে, এবার সেই যমের মুখ থেকে পতিকে আবার বাঁচিয়ে ফেরাতে হবে। বেহুলা লক্ষিন্দরের গল্পটাও কিন্তু ওই জিনিসই। তো আমার পতিকে আবার বাঁচাতে হবে, তাহলে সে যমের মুখ থেকে বাঁচাতে হবে। তো যম এখানে কি না, যম হচ্ছে আমাদের অবিদ্যা, যম হচ্ছে আত্মবিস্মৃতি। আমি যখন আত্মবিস্মৃত হয়ে যাচ্ছি, আমার পতি মরে যাচ্ছে, অর্থাৎ আমার আত্মস্বরূপ মরে গেল। আমি নিজেকে দেহ ভাবা শুরু করলাম। দেহ ভাবা শুরু করলাম না, আমি দেহই, এটাই আমি বিশ্বাস করতে আরম্ভ করলাম। যখনই ওটা বিশ্বাস করতে আরম্ভ করলাম, আমি জন্ম জন্মান্তর ওই আমার লিমিটেশনকেই কিন্তু ম্যানিফেস্ট করে চলেছি। এন্ডলেস ম্যানিফেস্টেশন হচ্ছে, আমি লিমিটেড বিং, আমি একটা ছোট্ট মানুষ। তাহলে এই জায়গা থেকে সাবিত্রী কি করছেন? সাবিত্রী বলতে আমার যত অ্যাওয়ারনেস বাড়ছে, তত আমার ওই পতির প্রাণ ফিরছে। আত্মা এবার সস্থানে প্রস্থান, আত্মা এবার সস্থ হচ্ছে, আত্মস্থ হচ্ছে, নিজের স্থান সে এবার মনে পড়ে যাচ্ছে, না না আমি তো দেহ নই, দেহটা আছে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো আমি ত্রিগুণাতীত। এই ত্রিগুণাতীতের কথা যেটা কাকু বললেন, তাহলে এই হলো পঞ্চসতী। এই জন্যই তারা ওই এক ইটারনালের কাছে সমর্পিত বলে, তাই তারা পঞ্চসতী হিসেবে প্রণাম পাচ্ছেন। যজ্ঞ করতে হয় প্রত্যেকের, সেই সম্বন্ধে বিস্তৃতভাবে বলো, যাতে মানে এর উপকারিতা কি বা প্রয়োজনীয়তা কি। পঞ্চযজ্ঞটা বলবো, আর তোমারটা হোল্ডে রাখছি। প্রজ্ঞানং ব্রহ্ম যখন আসছে, তখন বুঝতে পারছি যে আনন্দটাই হচ্ছে আসল কারণ, যার কারণে লোকজন বিভ্রান্ত হয়ে আনন্দের পেছনে, কেউ বলছে মদ্যপানে আমার আনন্দ হয়, আমি বেশ করে খাই, আমার আনন্দ আনন্দ। তুমি কিছু বলতে পারবে না তাকে। একটা শূকর, সে বিষ্ঠা ভোজন করছে, ও আনন্দ হয় ওটা খেয়ে। আমরা বলছি এ ম্যাগো কি বিচ্ছিরি, এত ভালো ভালো খাবার থাকতেও বিষ্ঠা ভোজন করে। আমরা এখানে একটা কম্পেয়ার করছি, কিন্তু ওর আনন্দ হচ্ছে। তাহলে আমাদের ধরতে হবে কোন জায়গাটা, আনন্দ তত্ত্বটা। এবার দেখা যাবে আমরা যে বিকৃত আনন্দের একটা ধারা দেখছি, কারণ সে বিকৃত লেন্স দিয়ে আনন্দটাকে রিফ্লেক্ট করছে বলে। অনেক সময় আমরা সেই সায়েন্সের একটা যেখানে যেখানে ধরো মিরর থাকে, সায়েন্স যেমন ধরো তোমার এতে সায়েন্স সিটিতে আছে, এখানে সেখানে আছে, মিররে গিয়ে হাসি আমরা নিজের উদ্ভট চেহারা দেখে, এই লম্বা মুখ, এই মেটা হয়ে গেছি, এই যে চেহারাটা। আয়না তো আয়নার কাজই করছে, কিন্তু সেই আয়নাটা যেহেতু আমার রূপ দেখাচ্ছে ঠিকই, কিন্তু আমি বিকৃত রূপ দেখছি। কেন? আমি বিকৃত আয়নার মধ্যে দিয়ে আমি আমার রূপ দর্শন করছি বলে। তাহলে আমার যদি লেন্সটা খারাপ থাকে, আমার লেন্সে গন্ডগোল, কিন্তু ঘটছে ঘটনাটা আনন্দের ইন্সপিরেশনে। আমার লেন্স যদি তমগুণী হয়, আমার আনন্দ খোঁজা, আনন্দের উৎস বলবো না, মানে আনন্দের প্রেরণায় কার্য করবার যে প্রেরণাটা আসবে, ওটা আবার বিকৃত পথে, ওই তামসিক পথে হবে। সব আনন্দ না, আমরা কেন প্যাচে পড়ে থাকবো? আমরা কর্ম করেছি। যদি একটা মানুষ পঞ্চযজ্ঞ না করে, সে কিন্তু ঋণী হয়ে যাচ্ছে। কারণ আমরা ঈশোপনিষদে পাচ্ছি যে তেন ত্যক্তেন ভুঞ্জিতা মাগৃধঃ কাস্য সুবিধনম। তিনি ত্যাগ করে রেখেছেন বলে তুমি তার প্রসাদ নিচ্ছ। তেন ত্যক্তেন, তার দ্বারা ত্যক্ত অর্থাৎ পরিত্যাগ করা জিনিস, তিনি যেগুলো গ্রহণ করেননি, অর্থাৎ তিনি যাই সৃষ্টি করেন নিজের জন্য করেন না, তিনি আমাদের জন্যই করেন। তার প্রসাদ, সবকিছুই তার প্রসাদ। তাহলে সেই প্রসাদটাই তো তোমার একার অধিকার নেই। ওই জন্য মা বৃদ্ধ লোভ করো না, আমার বলে এটাকে ওটাকে সেটাকে আঁকড়ানোর চেষ্টা করো না, তাকে ডিস্ট্রিবিউট করো। এই ডিস্ট্রিবিউশনে কি হচ্ছে, আমাদের সমাজ ব্যবস্থাটা একটা ব্যালেন্সে থাকছে। আমাদের যে মনুষ্য জগৎ তথা আমাদের পশু জগৎ সবাইকে নিয়ে আমাদের এই যে একটা পার্থিব, একটা আমাদের পৃথিবীর যে পরিবার, এত প্রাণী জগৎ, আমি কসমসের কথা ছেড়ে দিলাম, আমি তো চাঁদকে সূর্যকে খাওয়াতে যেতে পারছি না, তারা তার নিজেদের ছন্দে চলছে, তাদের কৃপায় আমরা বেঁচে আছি। কিন্তু পৃথিবীতে আমরা সবাই সবার সঙ্গে, প্রত্যেকে আমরা পরের তরে, এই ভাবটাই হচ্ছে পঞ্চযজ্ঞ।
যার জন্য প্রথমেই বলা হচ্ছে পিতৃযজ্ঞ। যারা নিজের পিতামাতা, সে পিতামাতার সম্মান করা, তাদের সেবা করা, তাদের বাণীর কদর করা, তারা কি বলছেন সেটা বোঝার কদর করা, এটা তো আছেই। প্লাস যারা পিতামাতা স্থানীয় ব্যক্তি আছেন সমাজে, কমপক্ষে নিদেন পক্ষে কারুর যদি বিপদ হয় ছুটে যাও, যদি কোনো সিনিয়র সিটিজেন থাকেন তার হয়তো হেল্প করার কেউ নেই, যদি তুমি সুযোগটা আসে, তুমি তো নিজেকে হারাতে হবে। যখন নিজে হারিয়ে যাচ্ছি তখনই আমার পাওয়া হয়ে যাচ্ছে, কারণ পাওয়ার কিছু নেই, সবই আছে। আমি আমাকে কি করে পাবো? পাওয়া থাকতে একটা না পাওয়া এসে দাঁড়িয়ে যাবে। ওটা তো অন্য ব্যাপার। না, আমি যেখানে তো তুমি সেই- বলে কিছু নেই, সেখানে আমি কাকে পাবো? আমি তো দ্যাট, আই এম দ্যাট। হ্যাঁ, ওই যত মাথার এই গ্রন্থিগুলো আছে, গাঁটগুলো আছে, সেগুলো খুলতে হবে। কেউ সেকেন্ড পার্সন থাকলে তো তাকে পাওয়া না পাওয়ার প্রশ্ন আসে। কেউ আছে নাকি কেউ সেকেন্ড থার্ড ফোর্থ? কেউ নেই, ওই এক। এবার যোগবাশিষ্ঠ আর আমাদের অষ্টাবক্র কি বলছেন, বশিষ্ঠ মুনি আর অষ্টাবক্র দুজনে কি বলছেন, ওই একও নেই। এইখানটাতেই তখন লোকজন একটু কনফিউজ হয়ে যায়, বলে একও নেই মানে? বলে তুমি যখন এক বলছো তুমি নাম্বার 1 বুঝছো, 2 3 4 5 6 একের পরে 2 3 4 5 6 নাম্বার নয় এটা। দ্যাট মিনস ইউ হ্যাভ টু বিকাম নির্দ্বৈত। ওই তো অদ্বৈত না, অদ্বৈত মানেই লোকের কনসেপ্ট আসবে এক। নির্দ্বৈতর মানেও তাই দাঁড়াচ্ছে, মানে যেখানে দ্বৈত নেই। দ্বৈত নেই মানে এক আছে বলা হচ্ছে না, ব্রেন কাজ করছে না। আমার চেনাশোনা এক সংখ্যাকে আমি আর মনে করছি না, কারণ ব্রেন তো সব স্টোর করে না। আর যখনই ব্রেন সবসময় কি চায়, কোন একটা চেনা আইডিয়া চায়, খুব খুশি হয়ে যায়। কোনো কনসেপ্ট নেই আর কি। সেই সবসময় তার কগনিশন, সে কগনাইজ করতে চায় যে আমার একটা জানা জিনিস, আমি আমার মেমোরিতে আছে, আমি এটা চিনে নিয়েছি, এবার আমি খুশি, আমার ব্রেন খুশি হয়ে গেল, আমার ইগো স্যাটিসফাইড হয়ে গেল, দিল খুশ হয়ে গেল, কারণ আমার চেনা জিনিস